নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, বিডিও অফিসে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে এই সিলেকশনটা করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তোমার যদি মিনিমাম মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, তবে হায়ার যদি কোয়ালিফিকেশান থাকে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে। আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। 25শে আগস্ট হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। তোমাদের যেটা করতে হবে সেটা হলো, তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটা জানাবে, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ A to Z তথ্য তোমরা পেয়ে যাবে এই ভিডিওটা দেখলে। তো চলো প্রথমে আমি নোটিশে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমি নোটিশটা ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু গ্রুপ সি লেভেলের পোস্টও রয়েছে, মানে সুপারিনটেন্ডেন্ট পোস্টও রয়েছে। এছাড়া তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টও রয়েছে, যেখানে রাঁধুনি এবং হেল্পার পোস্টও রয়েছে। এই রাঁধুনি হেল্পার পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করা থাকে, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। 1/1/2026 হিসাবে 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের 5 বছর 3 বছর রিল্যাক্সেশন, অর্থাৎ যারা SC ST তাদের 5 বছর ছাড় আছে, 5 বছর, আর যারা OBC ক্যান্ডিডেট তাদের বয়সে 3 বছর ছাড় আছে। সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। যারা তোমরা গ্র্যাজুয়েশন করেছো, আর্টস নিয়ে হোক, সায়েন্স নিয়ে হোক বা কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, তারা সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 1/1/2026 হিসাবে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স। এখানেও কিন্তু SC STরা 5 বছর আর OBCরা বয়সে 3 বছর ছাড় পাবে। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথমে দেখে নাও যে এখানে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রয়োজনীয় যেসব নথিগুলো তোমাদের লাগবে, এর মধ্যে একটি নথিও যদি না থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। প্রথম যেটি, সেটি হলো ভোটার কার্ড, অর্থাৎ তোমাদের সেলফ অ্যাটেস্টেড ভোটার কার্ডের জেরক্স, সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে নেবে। এবং 2026 সালে অবশ্যই ভোটার তালিকায় তোমার নাম থাকতে হবে। আধার কার্ড প্রয়োজন, এবং আধার কার্ডের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। মাধ্যমিক তোমাদের অ্যাডমিট কার্ড, সেটাও তোমাদের লাগবে সেলফ অ্যাটেস্টেড করা। মাধ্যমিকের পরীক্ষায় পাস, তার রেজাল্ট, মার্কশিট, সেটা কিন্তু তোমাদের লাগবে, সেটাও সেলফ অ্যাটেস্টেড। যদি তুমি এর থেকে হায়ার কোয়ালিফিকেশনে পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক, মানে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট, সার্টিফিকেট, মার্কশিট, এগুলো তোমাদের লাগছে। তারপরে হচ্ছে তোমাদের জাতিগত শংসাপত্র, অর্থাৎ যারা SC ST OBC থেকে বিলং করছো, তোমাদের জাতিগত শংসাপত্র একদম স্টেট সার্টিফিকেট, সেটা তোমাদের প্রয়োজন আছে। তারপর হচ্ছে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, সেটা কিন্তু তোমাদের লাগবে, যেটা একটি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লাগিয়ে দিতে হবে, এবং অন্য দুটো ফর্মের সাথে পিন করে দিতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, দেখে নাও। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ, তো এই অ্যাপ্লিকেশন ফর্মে একটি দেখতে পাচ্ছ, এখানে তোমাদের একটি ছবি, পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে, আর দুটো ছবি তোমাদের পিন করে দিতে হবে। ঠিক আছে? ফর্মের সাথেই পিন করে দিতে হবে। এবং তোমাদের এখানে প্রথমে হচ্ছে আবেদনকারীর নাম, যে আবেদন করছে তার নাম। এটা গ্রুপ ডির জন্য প্রথমে আমি দেখাচ্ছি ফর্মটা, তারপরে আমি গ্রুপ সি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্যও দেখাবো। তারপরে হচ্ছে পিতার নাম, তারপরে মাতার নাম, এরপরে ঠিকানা, তোমার জাতি, লিঙ্গ, জাতীয়তা, অর্থাৎ এখানে ইন্ডিয়ান লিখে দেবে, অর্থাৎ ভারতীয় লিখে দেবে। তারপরে হচ্ছে তোমার ধর্ম, কোন ধর্ম থেকে বিলং করছো সেই ধর্ম। এরপরে ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রতিলিপি, ঠিক আছে, অর্থাৎ জেরক্স। তারপরে মাধ্যমিকের পাসের রেজাল্ট এবং তোমার সার্টিফিকেট, সেগুলো তোমাদের লাগবে। জাতিগত শংসাপত্র, এগুলো কিন্তু প্রযোজ্য যেসব নথিগুলো বলা হলো, এগুলো কিন্তু সবই তোমাদের লাগবে, এবং সেগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নেবে। ওকে, এর পরবর্তী হচ্ছে জন্ম তারিখ। তোমার জন্ম তারিখ এখানে জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ জন্ম তারিখটা এখানে মেনশন করবে। মাধ্যমিক সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা, তোমার যা শিক্ষাগত যোগ্যতা এখানে মিনিমাম, মানে এই গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের মিনিমাম যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস তুমি এখানে দেবে, এবং তোমার এখানে বলছে যে মাধ্যমিকের সমতুল্য পরীক্ষা, তার রেজাল্ট, মার্কশিট, এগুলোর তোমাদের স্বপ্রত্যয়িত প্রতিলিপি লাগবে। তোমাদের কর্ম অভিজ্ঞতা, অর্থাৎ তোমার কি কোনো কাজের অভিজ্ঞতা রয়েছে? যদি থাকে তাহলে হ্যাঁ লিখবে, আর না হলে না লিখে দেবে, কোনো অসুবিধা নেই, কোনো এক্সপিরিয়েন্সের এখানে প্রয়োজন নেই। আবেদনকারী কি অন্য কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত? অন্য কোনো যদি তুমি সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকো, তাহলে তুমি হ্যাঁতে টিক দেবে এবং হ্যাঁ বলে লিখে দেবে, আর যদি না থাকে তাহলে না বলে লিখে টিক দিয়ে তারপর না বলে লিখে দেবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে মোবাইল নাম্বারটা অবশ্যই তোমাদের প্রয়োজন, মোবাইল নাম্বারটা দেবে।
এরপরে এখানে যা যা বলেছে যে সত্যগুলো দিয়েই তোমাদের এই ফর্ম ফিল আপ করতে হবে, কোনো অসত্য উল্লেখ করা কিছু যাবে না, ঠিক আছে, না হলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে, এবং তারিখ এবং স্থান এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এই হলো সিম্পল একটি অ্যাপ্লিকেশন ফর্ম, এবং তোমাদের পরবর্তী হচ্ছে এখানে একটি সই করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যারা তোমরা রাঁধুনি হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না, অর্থাৎ এই গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য শুধুমাত্র ইন্টারভিউ হবে। সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে তোমাদের 100 নম্বরের বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ মানে জ্ঞান জিকের ওপর তোমাদের 4টি বিষয়ের ওপর লিখিত পরীক্ষা হবে, পরবর্তী তোমাদের 25 নম্বরের ইন্টারভিউ হবে। কিন্তু গ্রুপ ডির জন্য শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন হবে, কোনো রিটিন এক্সাম তোমাদের হবে না। কিন্তু কত নম্বরের ইন্টারভিউ হবে সেটা কিন্তু উল্লেখ করা নেই, পরবর্তী কোনো আপডেট থাকলে নিশ্চয়ই জানানো হবে। সঠিকভাবে পূরণ না করা অথবা যে ক্ষেত্রে যে যোগ্যতা মান প্রয়োজন সেই যোগ্যতা পূরণ না করতে পারলে তাহলে কিন্তু এটা স্ক্রুটিনির সময় বাতিল করে দেওয়া হবে, এগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং সঠিকভাবে পূরণ করা যোগ্যতার শর্তাবলী পূরণ করা আবেদনকারীদের লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের তারিখ, সময়, স্থান, এগুলো অ্যাডমিট সংগ্রহের তারিখ, এগুলো সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে, এবং মোবাইলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা তোমার নেওয়া হচ্ছে সেই মোবাইলে তোমাদের SMS চলে আসবে যে অমুক ডেটে তোমাকে উপস্থিত হতে হবে, এবং সেইখানেই তোমাদের ইন্টারভিউ বা তোমাদের যাদের রিটেন এক্সাম আছে সেই রিটেন এক্সাম কন্ডাক্ট হবে। মোবাইলের নম্বরে ভুল থাকলে ফোন না ধরলে দায় কর্তৃপক্ষের নয়, অর্থাৎ তোমাদের ফোন করাও কিন্তু হতে পারে, শুধু SMS নয়, তোমাদের ফোন করাও কিন্তু হতে পারে, তখন যদি তুমি ফোন না ধরো তাহলে কিন্তু তার জন্য দায়ে কর্তৃপক্ষ থাকবে না, ঠিক আছে। এবার দেখে নাও যে গ্রুপ সি পোস্টের জন্য ফর্মটা কিভাবে ফিল আপ করবে। যারা সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে প্রথমে অ্যাপ্লিকেন্টের নাম, যে আবেদন করছে তার নাম, এটা ইংলিশে ফর্মটা রয়েছে, তারপরে ফাদার নেম, তারপরে মাদার নেম, এবং এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে, একটি হচ্ছে এখানে লাগাতে হচ্ছে, আর 2টি ফটো সেটা তোমাদের খামের সাথেই তোমাদের দিয়ে দিতে হবে, এবং তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তোমার কাস্ট, তোমার জেন্ডার, এবং তোমাকে ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে লিখে দিতে হবে, ইন্ডিয়ান লিখে দিতে হবে, ঠিক আছে, ইন্ডিয়ান লিখে দিতে হবে, ওকে, ইন্ডিয়ান লিখে দিতে হবে। এরপরে রিলিজিয়ান, কোন রিলিজিয়ান থেকে বিলং করছো, তোমাকে ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশনে যা যা তোমাদের সার্টিফিকেট যদি থাকে, মার্কশিট থাকে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের অ্যাটাচ করতে হবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে তোমার 2026-এর ভোটার লিস্টে নাম আছে নাকি সেটা জানতে চাওয়া হচ্ছে। তোমার ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে, তোমার এখানে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট তোমাকে দিতে হবে, যেটাতে জন্ম তারিখ প্রমাণিত হয়। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশান, যেহেতু এটা গ্রুপ সি ক্যাটাগরির সুপারিনটেন্ডেন্ট পোস্ট, এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, তোমার গ্র্যাজুয়েশনের এখানে গ্র্যাজুয়েশন লিখে দেবে, কোন স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, BCom, BSc বা তোমাদের BA, তো সেটা তোমাদের মেনশন করতে হবে। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে ইয়েস করবে, না হলে এখানে সিম্পলি নো করে দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে যে তোমাদের এখানে যে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ওয়ার্কিং এনি আদার গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট, অর্থাৎ তুমি যদি অন্য কোনো গভর্নমেন্ট কোনো জায়গায় যদি কাজ করো যদি বা করে থাকো তাহলে সেটা তোমাদের এখানে ইয়েস করতে হবে, আদারওয়াইজ এখানে নো করে দেবে, কোনো অসুবিধা নেই। কম্পিউটার নলেজ কোয়ালিফিকেশান, যদি তোমার কম্পিউটার তোমাদের যদি নলেজ থাকে তাহলে সেটা অবশ্যই তোমাদের এখানে মেনশন করতে পারো, এবং এটার জন্য তোমাদের অ্যাটাচ ট্রেনিং পাস সার্টিফিকেট তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে, যদি থাকে তোমার কম্পিউটার নলেজ কোয়ালিফিকেশান যদি থাকে। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিতে হবে, ওকে। এর পরবর্তী হচ্ছে যে তোমাকে ডেট, প্লেস মেনশন করতে হবে, এবং এখানে একটি সই করতে হবে। তো এই ফর্ম তোমাদের গ্রুপ সি লেভেলের যে সুপারিনটেন্ডেন্ট পোস্টের ফর্ম ফিল আপ হয়ে গেল, ওকে। এখানে দেখো যে তোমাদের আরেকটি ব্যাপার বলে রাখি, এখানে যারা কম্পিউটার নলেজ সার্টিফিকেট রয়েছে তাদের সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু প্রযোজ্য রয়েছে শুধুমাত্র, এবং তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেটা তুমি দিতে পারো, এবং তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অর্থাৎ পুলিশের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাকে নিয়ে নিতে হবে, এবং আবেদনের সময়সীমা দেখো 12ই আগস্ট থেকে শুরু হয়েছে, 25শে আগস্ট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে হবে, এবং তোমাদের এই যে এই নিয়োগের জন্য তোমাদের গাজল সমষ্টি উন্নয়ন আধিকারিকরণে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে ড্রপ বক্সে গিয়ে তোমাদের ফর্মটা জমা করতে হবে, 11:30 থেকে 3:30-এর মধ্যে টাইমিং থাকবে, ঠিক আছে, এবং সরকারি ছুটি বা শনিবার রবিবার বাদ দিয়ে তোমাদের এটা করতে হবে, ঠিক আছে। এবার দেখে নাও তোমাদের যে এইখানে তোমাদের কোথায় কোথায় এই নিয়োগ হচ্ছে এবং সেই ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। যেমন দেখো তোমাদের এখানে দেখো শ্যাম
শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে, রানীগঞ্জ কেসি হাই স্কুল সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে, চন্দ্রাবতী সাহা বিদ্যাপীঠ সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে, শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন হেল্পার পোস্ট রয়েছে, কোটালহাটি প্রাথমিক বিদ্যালয় সেখানে হেল্পার পোস্ট রয়েছে, গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতাল মিডিয়াম আবাসিক বিদ্যালয় সেখানে সুপারিনটেন্ডেন্ট রাঁধুনি হেল্পার পোস্ট রয়েছে, গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতাল মিডিয়াম আবাসিক বিদ্যালয় সেখানে তোমাদের সুপারিনটেন্ডেন্ট রাঁধুনি হেল্পার পোস্ট রয়েছে। ঠিক আছে, পাশাপাশি তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোন কোন কী ভ্যাকেন্সি রয়েছে। তো এবার দেখো যে তোমাদের আরেকটি ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করি যে আবেদনকারীকে গাজল বিধানসভা তথা গাজল ব্লকের বাসিন্দা হতে হবে এবং ভোটার হতে হবে। এর জন্যই তোমাদের আমি বললাম যে তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমার জেলার নামটা জানিয়ে রেখো, কারণ এরকমই জেলাভিত্তিক পরপর কিন্তু আপডেটগুলো আসবে, যখনই আসবে যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ঠিক আছে, এখন এই ব্লকে, অন্য দিন দেখবে যে অন্য ব্লকের বিজ্ঞপ্তির আপডেট আসবে, তখন যাতে সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো, যদি অন্য রাজ্য থেকেও দেখো তাহলে অবশ্যই কিন্তু তোমার জেলার নামটাও কমেন্টে জানাবে, যাতে যদি তোমাদের জেলার কোনো আপডেট থাকে সেটাও যাতে দিতে পারি। আর আমাদের যারা পশ্চিমবঙ্গের যারা 23 জেলার মধ্যে যে কোনো জেলা থেকে বিলং করছো তারাও কিন্তু তোমাদের জেলার নামটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে রাখবে। আশা করি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।